দেশ জুড়ে টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা দাঁড়িয়েছে 43.7 ডিগ্রিতে। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি বেড়েছে রাজশাহীতে। নগরীতে হিটস্ট্রোকে মারা গেছেন এক রিকশা চালক। মুন্সিগঞ্জেও হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এ নিয়ে হিটস্ট্রোকে 10 জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টানা তাপ প্রবাহে পুড়ছে যশোর। তীব্রতর তাপদাহ উলু হাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই অঞ্চলে। নির্ঘুম রাত কাটছে অনেকের। জেলায় গত 3 সপ্তাহ ধরে তাপ প্রবাহ 40-এর উপরে রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। ঘর থেকে বাইরে যাওয়ার উপায় নেই, রাস্তায়ও আগুনের মতো উত্তাপ। এমন অবস্থা থেকে কিঞ্চিত স্বস্তি দিতে শহরের বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে শীতল করার চেষ্টা যশোর পৌরসভার। সারাদিনই প্রায় রাস্তা ভিজানোর কাজ চলছে। এছাড়া পথচারী সহ দিনমজুর যাতে পানির পিপাসা নিবারণ করতে পারে সে কারণে স্যালাইন পানি আমরা বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে পিপাসা নিবারণের জন্য খাওয়ানো হচ্ছে। তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়ও। জেলার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি দাঁড়ায় মঙ্গলবার। আগামী 2 দিন এমন অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে 2014 সালের 21 মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী চুয়াডাঙ্গাবাসীর। পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যদিকে মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেন ওমর আলী ও আব্দুল বাতেন মাঝি। দুজনেরই বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিট স্ট্রোকের উপসর্গ ছিল। হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 4 জনকে। এদিকে গরম আরও বেড়েছে রাজশাহীতে। স্থবির জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াসে। গত 50 বছরের মধ্যে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। মঙ্গলবার দুপুরে হিট স্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়। সিরাজগঞ্জেও তীব্র তাপদাহে দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরমে তারা কাজে বের হতে পারছেন না। সিরাজগঞ্জে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। গরমে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। ভোর রাত থেকে সারা রাত্রি সারাদিন 24 ঘন্টায় প্রচণ্ড গরম। মানুষের জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তাপমাত্রায় মনে করেন কারোর কর্মটাই ঠিক নাই, যে রোজগার তার চেয়ে বেশি খরচ। আরো গরমে তো কাজ কাম কোনো কিছুই নেই আমাদের। আমরা দোকানদাররা বসে আছি 42-43 ডিগ্রি গরম। এই গরমে মানুষ কিভাবে কুলাতে পারে? সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।